ডিয়ার স্টুডেন্টস, আমি বিকাশ স্যার। আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদেরকে শেখাবো হাউ টু জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। কিভাবে দুই বা তার বেশি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়। প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য বলতে আমরা ঠিক কি বুঝি। A simple sentence is a sentence complete in meaning. যেহেতু এটা সরল বাক্য, বাক্য বলে অর্থ সম্পূর্ণ হবে আর অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ইট হ্যাজ অনলি ওয়ান ক্লজ, এর মধ্যে একটি মাত্র ক্লজ থাকে। বাক্যাংশ যাকে আমরা বলি, সেই ক্লজ একটি মাত্র থাকবে এবং সেই ক্লজটিই হবে মেন ক্লজ। ইট হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেহেতু মেন ক্লজ থাকে, মেন ক্লজে কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে এবং একটি মাত্র মেন ক্লজ থাকে। সুতরাং এই সিম্পল সেন্টেন্সে অর্থাৎ সরল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো টেন্স বা কর্তার যে পার্সন বা নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। তাহলে সরল বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এক্সাম্পলস দেখো, হি লিভস ইন এ সিটি। লিভস এখানে ফাইনাইট ভার্ব, একটি মাত্র ভার্ব আছে, এটা সরল বাক্যের উদাহরণ। ঠিক সেরকম হি ওয়ান্টস টু গো টু আমেরিকা, এখানে ওয়ান্টসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, টু গো হচ্ছে ইনফিনিটিভ। টু গো কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তিত হয় না, সুতরাং মানে কর্তা অনুযায়ী পরিবর্তন হয় না বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সেই জন্য এটা সরল বাক্য। সেরকম দেখো, বিইং টায়ার্ড উই টুক রেস্ট বাই দ্য রোড সাইড। এখানে বিইংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তোমরা জানো, কিন্তু এটাও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সুতরাং ওটা ভার্ব হিসেবে আমরা ধরছি না। উই টুক রেস্ট, টুকটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, তাহলে গোটা বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে বলে এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এবং আমরা যখন সিম্পল সেন্টেন্সে জয়েন করব তখন তার চারটে ডিফারেন্ট প্যাটার্নস নিয়ে আলোচনা করব। প্যাটার্ন 1, ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানো, ভার্বের যে মূল রূপ, রুট ফর্ম, বেস ফর্ম, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করি। প্রেজেন্ট পার্টিসিপলের যে ভিডিও, তাতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় এবং কিভাবে তৈরি করা হয়। তিনটে পয়েন্টের উপর বেস করে আমরা এটা শেখার চেষ্টা করব। দেখো, হোয়াট ইজ গিভেন টু ইউ, অর্থাৎ প্রশ্নে তোমাকে কি দেওয়া থাকবে। Two sentences with the same subject describing two incidents. দুটো বাক্য থাকবে কমপক্ষে। সেই দুটো বাক্যে কি থাকবে? দুটো বাক্যে অবশ্যই দুটো কর্তা থাকবে এবং সেই কর্তাটা হবে একই রকম। ডেসক্রাইবিং টু ইনসিডেন্টস মানে দুটো আলাদা আলাদা ঘটনার বর্ণনা থাকবে। সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে বা অন্য কোনো টেন্সও হতে পারে। হোয়াট ইজ আস্কড টু ডু, কি করতে বলা হবে? জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্স। বলবে যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, এদেরকে তুমি একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করো। হোয়াট শুড ইউ ডু, কি করবে এবার? তাহলে তোমায় কি করতে হবে? উত্তরের কি লিখতে হবে? দেখো, প্রথম যে ঘটনা, দুটো ঘটনার মধ্যে প্রথম যে ঘটনা, সেই ঘটনার সাবজেক্টটা বাদ দাও, বাদ রাখো আপাতত আর কি। অ্যাড আইএনজি টু দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অফ ফার্স্ট ইনসিডেন্ট। প্রথম ঘটনার যে বাক্য, সেই বাক্যের ভার্বের যে মূল রূপ, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তারপর রেস্ট অফ দ্য এফ আই মানে ফার্স্ট ইনসিডেন্ট, প্রথম ঘটনার বাকি অংশটা বসবে। অর্থাৎ যে বাক্যের প্রথম ঘটনা বোঝাবে, সেই বাক্যের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে, দিয়ে বাকি বা শেষ অংশটা বসিয়ে দিলে, তারপর কি বসবে? ফুল সেকেন্ড সেন্টেন্স সেপারেটেড বাই কমা। একটা কমা দিয়ে বসিয়ে, মাঝখানে একটা কমা বসিয়ে দ্বিতীয় বাক্যটি, অর্থাৎ দ্বিতীয় ঘটনা বোঝাচ্ছে যে বাক্যটি, সেই বাক্যটি তুমি গোটা বসিয়ে দিলে। এটা হয়ে গেল ফার্স্ট প্যাটার্ন। এবার দেখো উদাহরণ, রোহিত স্কোর্ড এ সেঞ্চুরি, হি গট দ্য ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ। তাহলে প্রথমে সেঞ্চুরি করলো, তারপর রোহিত ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজটা পেল। হি মানে এখানে রোহিতকেই বোঝাচ্ছে, তার মানে কর্তা এক এবং দুটো ঘটনা বোঝাচ্ছে। কি লিখবো আনসারে? স্কোর থেকে
স্কোরিং এ সেঞ্চুরি, রোহিত গট দ্য ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ। তাহলে প্রথম বাক্যের প্রথম ঘটনা যেটা, সেই বাক্যটির ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে শেষ অংশটি বসলো, তারপর দ্বিতীয় অংশ গোটা বসলো। হি এর জায়গায় রোহিত কেন বসলো? কারণ হিটা রোহিতকে বোঝাচ্ছে তাই। দ্বিতীয় বাক্য ঠিক সেরকম, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট আন্ডার এ ট্রি। এখানে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বিং টায়ার্ড হি টুক রেস্ট আন্ডার এ ট্রি। তৃতীয় বাক্যে দেখো, হি স দ্য স্টর্ম, হি র্যান ব্যাক হোম। দুটো কর্তা একই রকম ভাবে হবে, সিইং দ্য স্টর্ম, হি র্যান ব্যাক হোম। 4 নম্বর দেখো, কবির ইজ পুয়ার, হি ক্যানট বাই বুকস। এক্ষেত্রেও বিং পুয়ার, কবির ক্যানট বাই বুকস। ইজ, ওয়াজ এগুলো হচ্ছে বি ভার্বের রূপ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকলে মূল অংশ হচ্ছে বি ভার্ব, মূল ভার্ব হচ্ছে বি ভার্ব, সেই বি এর সঙ্গে আইএনজি যোগ হয়। সুতরাং ইজ থাকলে বিং হবে, ওয়াজ থাকলে বিং হবে, ওয়ার থাকলে বিং হবে, এটা মনে রাখতে হবে। এবার দেখো প্যাটার্ন 2 কি করব আমরা, ইউজিং প্যাটার্ন 2তেও আমরা ইউজিং পার্টিসিপল, এক্ষেত্রেও আমরা পার্টিসিপল ব্যবহার করব। প্যাটার্ন 2 এর ক্ষেত্রে পার্টিসিপল ব্যবহার করব, কিন্তু আমরা কি খেয়াল রাখতে হবে দেখো, এক্ষেত্রে উঠে 3টে ভাগ, 3টি স্টেজে আমরা শিখব। কি কি থাকবে দেওয়া তোমাকে, 2 sentences with one having a participle or participle phrase। দুটো বাক্য থাকবে, তার মধ্যে একটি বাক্যতে অবশ্যই থাকবে একটা পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। আর একটা কি থাকতে পারে, ওটা ছাড়া, ওটা যদি না থাকে তাহলে থাকবে পার্টিসিপল ফ্রেজ, মানে পার্টিসিপল তার সঙ্গে পিছনে পরে যুক্ত হওয়া আরো কিছু শব্দ, সেটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলবো। তো এগুলো থাকতে পারে, সুতরাং খেয়াল রাখবে যে হয় পার্টিসিপল থাকবে অথবা পার্টিসিপল ফ্রেজ থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে আর কি। সেই ক্ষেত্রে আমরা পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। হোয়াট ইজ আস্কড টু ডু, একই রকম, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। হোয়াট শুড ইউ ডু, তোমায় কি করবে, প্রথমে দেখো, টেক দ্য সিঙ্গেল পার্টিসিপল, যদি একটি মাত্র পার্টিসিপল থাকে অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ না থাকে, পুট ইট বিফোর দ্য নাউন ইট রেফার্স টু ইন দ্য আদার সেন্টেন্স। যে বাক্যে পার্টিসিপল আছে অন্য বাক্যটির দিকে তাকাও, অন্য বাক্যটির একটা নাউন আছে, যে নাউনটিকে ওই পার্টিসিপলটা বোঝাচ্ছে, পার্টিসিপলটা অন্য বাক্যের কোন একটি নাউনকে বোঝাচ্ছে, ঠিক তার আগে গিয়ে বসবে। যদি একটা মাত্র পার্টিসিপল থাকে তাহলে অন্য বাক্যের দিকে তাকাও, অন্য বাক্যের কোনো একটি নাউনকে, কোনো ক্ষেত্রে প্রোনাউনও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে নাউনই হবে, সেই নাউনকে বোঝাচ্ছে কোনটা, ওই পার্টিসিপলটা। সুতরাং ওই পার্টিসিপলটা গিয়ে বসবে কোথায়, ওই নাউনটির ঠিক আগে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা গেল যে যদি একটি মাত্র সিঙ্গেল পার্টিসিপল থাকে তাহলে আমরা কি করব। 2 নম্বর হচ্ছে কি, যদি পার্টিসিপল ফ্রেজ থাকে তাহলে কি করবে, পার্টিসিপল ফ্রেজটাকে তুলে নাও দ্বিতীয় বাক্য থেকে, বাকি আর কোনো অংশ নেওয়ার দরকার নেই, কেবল পার্টিসিপল ফ্রেজ মানে পার্টিসিপল থেকে শেষ অংশটা তুলে নাও, তার পরের অংশটা তুলে নাও। পুট ইট, এটাকে রাখো, কোথায় রাখবে, আফটার দ্য নাউন ইট রেফার্স টু ইন দ্য আদার সেন্টেন্স। অন্য বাক্যে যে নাউনটিকে ওই পার্টিসিপল ফ্রেজটা বোঝাচ্ছে সেই নাউনটির পরে বসাতে হবে। তার মানে সিঙ্গেল পার্টিসিপল থাকলে আমরা আগে বার বসাচ্ছি, আর পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপলের সঙ্গে অন্য শব্দ যুক্ত থাকলে পরে সেটাকে আমরা বসাচ্ছি কোথায়, সেই নাউনটির পরে বসাচ্ছি। কিন্তু একটা পার্টিসিপল থাকলে আগে বসাচ্ছি, আর যদি পার্টিসিপল ফ্রেজ থাকছে তাহলে আমরা পরে বসাচ্ছি। এবার উদাহরণ দেখো, এক্সাম্পলস, আই হার্ড এ স্ক্রিম, ইট ওয়াজ ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং আইএনজি যোগ আছে, নিশ্চয়ই বুঝতে পারছো এটা কাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং তোমাকে জয়েন করতে দিয়েছে সিম্পল সেন্টেন্সে। কি করতে হবে তাহলে, ফ্রাইটেনিংটার তলায় দাগ দেওয়া আছে কারণ এটা পার্টিসিপল, এটাকে আমি নেবো, বাকি অংশ আমার দরকার নেই। কি লিখলাম, আই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম। ইট মানে কোনটাকে বোঝাচ্ছে, নিশ্চয়ই আই কে বোঝাচ্ছে না, স্ক্রিমকে বোঝাচ্ছে। তাহলে ফ্রাইটেনিংটাও কাকে বোঝাচ্ছে, স্ক্রিমকে বোঝাচ্ছে। ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর, তাহলে ফ্রাইটেনিং যেহেতু একটা মাত্র পার্টিসিপল, আলাদা পার্টিসিপল, মানে এর সঙ্গে আর কিছু যোগ নেই শেষে, পার্টিসিপল ফ্রেজ নয়, সেহেতু এটাকে আমি নিয়ে গিয়ে অন্য বাক্যটির নাউনটির ঠিক আগে, যে নাউনটিকে বোঝাচ্ছে তার ঠিক আগে বসিয়ে দিলাম। এভাবে জয়েনিং করতে হয়।
2 নম্বর দেখো হি হার্ড এ স্ক্রিম, একই রকম, ইট ওয়াজ কামিং ফ্রম এ বুশ। কামিং হচ্ছে পার্টিসিপল, আন্ডারলাইন করা আছে, ওখান থেকে ফ্রম এ বুশ, এই গোটাটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে। সুতরাং এটাকে আমরা কোথায় বসাবো? ইটটা বোঝাচ্ছে স্ক্রিমকে, তাহলে স্ক্রিমের পরে বসাবো এক্ষেত্রে, যেহেতু এটা পার্টিসিপল ফ্রেজ আছে। দেখো তাহলে হি হার্ড এ স্ক্রিম, প্রথম বাক্য একই রকম রেখে দিয়েছি, পার্টিসিপল ফ্রেজটা গিয়ে বসলো কোথায়? ও ঠিক পরে গিয়ে বসলো। 3 নম্বর দেখো হি হ্যাজ এ ডগ, ইট ইজ ওয়েল ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড ইডি যোগ আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কিন্তু যেহেতু মাঝখানে হাইফেনেটেড, ওয়েল ট্রেন্ড এটা একটা কথা বোঝাচ্ছে, একটা পার্টিসিপল, সুতরাং এটা বসবে কাকে? ডগের ঠিক আগে বসবে, কারণ ডগকে বোঝাচ্ছে। তাহলে হি হ্যাজ এ ওয়েল ট্রেন্ড ডগ। তারপর দেখো হি এন্টার্ড দ্য রুম থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে ঢুকলো আর কি। ইট ওয়াজ ব্রোকেন, ব্রোকেন ইএন যোগ আছে, মানে পাস্ট পার্টিসিপল, জানলাটা ব্রোকেন আছে। এবার দেখো হি এন্টার্ড দ্য রুম থ্রু দ্য ব্রোকেন উইন্ডো, ব্রোকেন যেহেতু একটি মাত্র কথা, সুতরাং ওটা গিয়ে বসলো উইন্ডোটার ঠিক আগে। ব্রোকেন কোনটা? উইন্ডোটা, সুতরাং উইন্ডোর আগে গিয়ে বসলো। নিশ্চয়ই তোমাদের এটা বুঝতে সুবিধা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, একটু মন দিয়ে শুনলেই গোটাটা তোমরা বুঝতে পারবে, কঠিন কিছুই নয়। প্যাটার্ন 3 দেখো ইউজিং বিসাইডস, বিসাইডস এর সঙ্গেও আমরা পার্টিসিপল ব্যবহার করি, বিসাইডস এবং তারপর পার্টিসিপল ব্যবহার করি। কোন ক্ষেত্রে হয় দেখো, একই রকম 3টি পয়েন্ট। হোয়াট ইজ গিভেন টু ইউ মানে তোমাকে কি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়? দুটো বাক্য থাকবেই, ডিসক্রাইবিং 2 কোয়ালিটিজ অফ দ্য সেম পার্সন, একই ব্যক্তির 2টো গুণ বর্ণনা করা হবে বা দোষ বর্ণনা করা হবে, ভালো গুণ বা দোষ বর্ণনা করা হবে। অর 2 ইনসিডেন্টস অফ দ্য সেম টাইম, অথবা একই ধরনের কাজ করা বোঝাবে, ঘটনা ঘটা বোঝাবে, একই ধরনের ঘটনা। যাওয়া বোঝালে দুটোতেই যাওয়া বোঝাবে হয়তো, বা আশা বোঝালে দুটোতেই আশা বোঝাবে, এরকম। হোয়াট ইজ আস্কড টু ডু, একই রকম, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে তোমাকে। হোয়াট শুড ইউ ডু, তোমায় কি করতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে তোমাকে উত্তরটা করতে হবে? প্রথমেই কি বসিয়ে নেবে? বিসাইডস বসিয়ে নেবে, প্রথমেই বিসাইডস দিয়ে কি করতে হবে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্য যেটি, দুটি বাক্যের মধ্যে যেটা প্রথম বাক্য, সেই বাক্যটির প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয় জানো, ভার্ব প্লাস আইএনজি বসিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট মানে এখানে শেষ অংশ, শেষ পার্ট, মানে ভার্বের পরের অংশটা বসবে। তারপর কি হবে? সেকেন্ড সেন্টেন্স উইথ অলসো, সেকেন্ড সেন্টেন্সে বসবে কিন্তু অলসো যোগ করতে হবে। কোথায় বসতে পারে অলসোটা? বিফোর অ্যান্ড আফটার ভার্ব, কোনো ক্ষেত্রে বিফোরের হতে পারে, অর আফটার ভার্ব কোনো ক্ষেত্রে ভার্বের পরে বসতে পারে। কোন ক্ষেত্রে কোনটা বসে আমি বলে দিচ্ছি, উদাহরণগুলো দেখলেই তোমাদের স্পষ্ট হবে। এক্সাম্পলস দেখো, হি ইজ এ গুড ডক্টর, হি ইজ এ গুড রাইটার, দুটোই তার গুণ বোঝাচ্ছে। তাহলে প্রথমেই বিসাইডস দিয়ে শুরু করতে হবে। বিসাইডস প্রথম বাক্যে ভার্ব কি? ইজ, আমি আগেই বলেছি, ইজ মানে বি ভার্ব, বিইং হলো এ গুড ডক্টর, হি ইজ অলসো, বি ভার্ব থাকলে অলসোটা ভার্বের পরে বসবে, অলসো এ গুড রাইটার। নেক্সট এক্সাম্পল দেখো, হি ওয়ার্কস অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, হি রাইটস পোয়েট্রি। বিসাইডস দিয়ে শুরু হলো, বিসাইডস ওয়ার্ক ছিল, ওয়ার্কিং হয়ে গেল, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, হি অলসো রাইটস পোয়েট্রি, এক্ষেত্রে ভার্বের আগে বসছে অলসো কথাটি। উই ওয়েন্ট টু দিল্লি, উই ওয়েন্ট টু আগ্রা, আমরা দিল্লিও গেছি, আগ্রাও গেছি। বিসাইডস লেখো, বিসাইডস প্রথমে শুরু হলো, ওয়েন্ট কোথা থেকে এসছে? গো থেকে, গোয়িং টু দিল্লি। উই অলসো ওয়েন্ট, এক্ষেত্রেও অলসোটা ভার্বের ঠিক আগে বসলো, টু আগ্রা, উই অলসো ওয়েন্ট টু আগ্রা। এবার দেখো ফোর্থ প্যাটার্ন, প্যাটার্ন 4, ইউজিং ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ইনস্পাইট অফ মানেই হচ্ছে ডেসপাইট, বাংলা অর্থ সত্ত্বেও, এর সঙ্গে আমরা পার্টিসিপল ব্যবহার করে থাকি। কি দেওয়া থাকবে তবেই এটা হবে? 2 সেন্টেন্সেস থাকবে, অবশ্যই 2টো সেন্টেন্স থাকতে হবে। ওয়ান ডেসক্রাইবিং অ্যাকশন, একটাতে কোনো কাজ করা বোঝাবে, দি আদার অপোজিট অর আনএক্সপেক্টেড রেজাল্ট, অন্য বাক্যটাতে হয় বিপরীত অর্থ, বিপরীত ফল, অথবা অপ্রত্যাশিত ফল বোঝাবে।
একটাই তাহলে কোনো কাজ করা বোঝাবে, আর একটাতে অপ্রত্যাশিত ফল বা বিপরীত ফল বোঝাবে, মানে যা হওয়া উচিত তার উল্টো ফল হওয়া বোঝাবে। কি করতে হবে? হোয়াট ইজ আস্কড টু ডু, দেখো একই রকম, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সেস। হোয়াট শুড ইউ ডু, তোমায় কি করতে হবে সেটাই ইম্পর্টেন্ট। প্রথমেই বসবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, দুটো একই অর্থ বলেছি আগে, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ভাব প্লাস আইএনজি অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। প্রথম সেন্টেন্স বলতে কোনটা বোঝাচ্ছে? যেটা অ্যাকশন বোঝাচ্ছে, যেটা কর্ম, কিছু কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। সেই সেন্টেন্সের ভার্ব প্লাস আইএনজি বসলো ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে। রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে শেষ অংশটা বসবে কিসের? বাক্যের। অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স ফুলি, কমা দিয়ে সেপারেট করে আমরা সেকেন্ড সেন্টেন্স গোটাটা বসিয়ে দেবো আগের মতো নিয়ম অনুযায়ী, তাহলেই হয়ে যাবে। যেমন ইনস্পাইট অফ বা ডেসপাইট বসলো, প্রেজেন্ট পার্টিসিপল বসলো ফার্স্ট সেন্টেন্সের, মানে যেটাই কাজ করা বোঝাচ্ছে। রেস্ট অফ দ্য সেন্টেন্স, শেষ অংশ বসালাম, কমা দিয়ে দ্বিতীয় বাক্য গোটা বসে গেল ইনস্পাইট অফ এর ক্ষেত্রে। একটা জিনিস খুব সহজ টিপ মনে রাখবে, কি? যদি কোনো বাক্যে বাট বা ইয়েট থাকে তাহলে এই রুলটি ব্যবহার হবে, অর্থাৎ ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার হবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। কোথায় ব্যবহার হবে? যে বাক্যে বাট থাকবে সেই বাক্যের বাটটা বাদ দিয়ে অন্য বাক্যের প্রথমে ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে, এটা মনে রেখো। এক্সাম্পলস দেখো, হি ইজ ভেরি রিচ। রিচ মানেই আমাদের ধারণা কি? সে সুখী হবে। বাট হি ইজ ভেরি আনহ্যাপি, সে খুবই অসুখী। তাহলে কি হবে অ্যান্সারটা? দেখো, ইনস্পাইট অফ দিয়ে শুরু করলাম, ইনস্পাইট অফ ইজ মানে বি ভার্ব, বি প্লাস আইএনজি, বিইং হয়ে গেল, বিইং রিচ, হি ইজ ভেরি আনহ্যাপি। নেক্সট দেখো, হি রিচ দ্য স্টেশন ইন টাইম বাট হি মিসড দ্য ট্রেন। সে স্টেশন ঠিক সময়ে পৌঁছলো, কিন্তু বাট আছে, মানে বাট বাদ গিয়ে তাহলে অন্য বাক্যের সঙ্গে বসবে, খুবই সহজ বোঝা, অর্থ না বুঝলেও হবে এক্ষেত্রে। ডেসপাইট ইনস্পাইট অফও বসানো যায়, একই মানে। রিচ ছিল, রিচড ইডি বাদ দিলাম, আইএনজি যোগ করে দিলাম, দ্য স্টেশন ইন টাইম, গোটা বাক্যের বাকি অংশটা লিখে দিলাম, তারপর দ্বিতীয় বাক্য গোটাটাই বসলো, কেবল বাট বাদ গেল, কারণ বাটের জন্যই আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইটটা বসাচ্ছি। বাট নাও থাকতে পারে কোনো ক্ষেত্রে, যেমন দেখো এখানে, হি স্টাডিড ভেরি হার্ড, সে খুব ভালো পড়াশোনা করেছিল। হি ফেল্ড ইন দি এক্সাম, খুব পড়াশোনা করলে তার পরীক্ষায় কি করা উচিত? পাশ করা উচিত, কিন্তু তবু সে পরীক্ষায় ফেল করে গেছিল। তাহলে এটা অপ্রত্যাশিত ফল। দেখো, ইনস্পাইট অফ স্টাডিং হার্ড, স্টাডি বানানে STUDY, তার সঙ্গে আইএনজি যোগ হয়, মনে রাখবে এগুলো। ওয়াই থাকলে শেষে তার সঙ্গে অবশ্যই ওয়াইটা বসে তারপর আইএনজি যোগ হবে। তাহলে ইনস্পাইট অফ স্টাডিং হার্ড হি ফেল্ড ইন দি এক্সামিনেশন। কিভাবে হলো নিশ্চয়ই ব্যাখ্যা করতে পেরেছি আমি, তোমরাও বুঝতে পারবে যদি একটু মন দিয়ে শোনো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা পরের ভিডিওগুলো আরো মন দিয়ে দেখবে। আরো অনেক ভিডিও আমি নিয়ে আসছি একের পর এক, প্রত্যেকটা জিনিস যেগুলো তোমাদের প্রয়োজন বলে আমার মনে হচ্ছে সেই জায়গাগুলো আমি জোর দিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।